হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর অনেক দিন পর আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ছোটোখাটো ভিডিও করেছি, রান্নার ভিডিও করেছি, কিন্তু আজকে আসলাম একটু অন্যরকম ভিডিও নিয়ে। সেটা হচ্ছে ডেলি ব্লগ, তার সাথে কিছু স্পেশাল কথা আর কিছু স্পেশাল যে মুহূর্ত শেয়ার করব। তো প্রথমেই বলি তোমাদেরকে, আজ হচ্ছে শনিবার। তো দেখো, আমার ঘর বাড়ি সব পরিষ্কার হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, গোপালকেও তোলা হয়ে গেছে, সমস্ত বাসি কাজ কমপ্লিট করলাম, কিছু কাছাকাছিও করলাম, সবটা করতে পারলাম না। আর আমি এখন ঘরে চলে এসেছি, আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন 9:30 বাজে। আর আজকের ব্লগটা কি নিয়ে হবে সেটা তোমাদেরকে আমি বলছি, দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও। আজকে আর শনিবার, কিন্তু আমার ছেলে মেয়ে স্কুলে নেই, যায়নি, কিন্তু ঘরেও নেই, কোথায় গেছে সেটাই বলবো। তার আগে আমি একটু টি শার্ট পরে নিলাম, কারণ ঠান্ডা লাগছে। আর আরেকটু যদি আগে উঠতে পারতাম তাহলে হয়তো স্নানটাও করতে পারতাম। তো কাছাকাছি একটু করলাম, স্কুল ড্রেস ফ্রেস এগুলো কাছাকাছি করতে করতে আমার জল চলে গেছে, তাই আমি আর স্নান করতে পারলাম না। তো এমনি বাসি কাপড় ছেড়ে চলে আসলাম। আর আমি এখন দেখো নাইটির উপরে তোমার দাদা ভাইয়ের একটা টি শার্ট পরে বসে আছি। তো প্রথমে আমি এখন এটা খাবো, টিফিন কিছু করার চাপ নেই, এটা খাবো। আর ছেলে মেয়েকে দিয়ে, মানে ছেলে মেয়ে নেই সেটা কেন বলছি, কারণ আমার ছেলে মেয়ে স্কুলে, এই কামারহাটিদের মধ্যে অনেকগুলো স্কুল, মানে যতগুলো স্কুল আছে সব স্কুল মিলে কদিন আগেই আমার ছেলের মেয়ের দুজনেরই স্কুলে অ্যানুয়াল স্পোর্টস হয়েছে। সেখানে আমার ছেলে ফার্স্ট হয়েছে, রানে ফার্স্ট হয়েছে। আর আমার মেয়ে এই বছর প্রথম প্রথম আমার মেয়ে রানে দ্বিতীয় হয়েছে, মানে সেকেন্ড হয়েছে। তো প্রাইস তোমাদের দেখাচ্ছি প্রাইসটা। তো যখন আমার ছেলে মেয়ের স্কুলের খেলা হয়েছিল, তখন আমার এত ঠান্ডা লেগেছিল, আমি তো যেতেই পারিনি, আর কোনো ভিডিও করতে পারিনি। গত বছরের ভিডিও আমি করেছি। আর দেখো, তোমাদের দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আমার ছেলের ফার্স্ট প্রাইজ। দেখো, ফার্স্ট প্রাইজ সৌরনীল দাস, আর স্কুল থেকেই। আর এটা আমার মেয়ের সেকেন্ড প্রাইজ, এটাও রানে। এটা হচ্ছে আমার মেয়ের লাইফে সব কিছুতেই ঢিলা, সব কিছুই মানে ওর প্রতি অভিযোগ, টিচার, স্কুল, সব জায়গায়। জীবনে খালি ওকে বলতাম, তুই কি কোনোদিনও কিছু আনবি না? তো এবছর আমার মেয়ে এটা এনেছে, আমি খুব খুশি হয়েছি। এটা আমি আলাদা করে ভিডিও করতে পারিনি, কারণ এতটাই ঠান্ডা লেগেছিলো আমার, হট করে আবার শরীরটার অবস্থা ঠিক ছিল না, তার জন্য আমি তখন ভিডিও করতে পারিনি, আর তোমাদেরকে শেয়ার করতেও পারিনি। এখন দেখো, এটা আমার মেয়ের সেকেন্ড প্রাইজ, আমার মেয়ে রানে সেকেন্ড হয়েছে। আর গত বছরের তো ট্রফি আছে, তোমরা দেখেছো। এই যে এটা গত বছরের আমার ছেলে দুটো আছে, দুটোই ফার্স্ট প্রাইজ আমার ছেলে আনা ছিল। তো এবছর আমার ছেলে মেয়ে দুজনেই প্রাইজ এনেছে, এই যে ট্রফি। আর আমার ছেলে যেহেতু স্কুলে 2 বছর ধরে ফার্স্ট হলো, তাই স্কুল থেকে আমার ছেলেকে সিলেক্ট করেছে। মানে অন্য কামারহাটি, অনেক কটা কামারহাটি, মানে পুরো কামারহাটির মধ্যে সব কটা স্কুল মিলে একটা স্পোর্টস হচ্ছে, সেই স্পোর্টসে আমার ছেলেকে সিলেক্ট করেছে স্কুল থেকে। আর ও কোয়ালিফিকেশনও করেছে, ওদের যা যা নিয়ম সেগুলোও পার করেছে। আর সাথে মেয়েও কিন্তু হয়েছে, মেয়ে হাই জাম্প, লং জাম্পে দিয়েছে, আর ছেলে হাই জাম্প আর তোমার রানে। তো স্কুল থেকে বড়দিরও খুব আশা, বড়দিরও খুব, মানে আমার মেয়ের প্রতি আশা নেই, কারণ মেয়ে কী করে হয়ে গেল এবার হট করে, কারণ স্কুলে সবাই জানে ওর পড়াশোনার অবস্থা, দেখা যাক কী করে। আর ছেলের প্রতি কিন্তু আমাদের স্কুলের সবার, ওদের স্কুলে প্রতিটা দিদিমণি, বড়দির সবার খুব আশা, খুব, মানে যে সৌরনীল কিছু না কিছু নিয়ে আসবে, আমাদের স্কুলে একটা নাম হবে। তাই নিয়ে গেছে, সকাল সকাল উঠে ওদেরকে রেডি করিয়ে একটু ছাতু শরবত করে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর বলেছে যে 1:30-2টোর সময় যেতে আমাদের, এখন আমাদের গার্জেনদের অ্যালাউ নেই, তো এখন আমরা যাইনি। তা আমি এখন রান্নাবান্না সব কিছু কমপ্লিট করব, তারপরে যাব, তোমাদের দেখাবো। আজকে আমার শরীরটা ঠিক আছে, আজকে আমি যাব, দেখাবো। প্রথমে তো ছেলে বলেছিল যে সকালে যাব, বিকালে আসবো, স্কুল থেকেই মানে নিয়ে যেতে হবে বিকালবেলা, টাইম বলেছিল 4টের সময়, কিন্তু আজ জানি না কটায় ছুটি হবে। তা ওইখানে মাঠে দিয়ে এসছে ওর বাবা, আর আমি ঘরের সব কাজকর্ম করে নিয়েছি। এখন টিফিনও কিছু বানাবো না একার জন্য, ওকেও ছাতু দিয়েছি, ও ছাতু খেয়েছে, মানে 3জনকেই ছাতু দিয়েছি, ছাতু খেয়ে চলে গেছে। আমি একটু পাউরুটি খাবো, খেয়ে তারপর রান্না করতে যাবো। আর নিরামিষ আছে, কোনো চাপ নেই, রান্নাবান্না সেরে আমিও যাব, দেখব যে কীরকম, না কিছু হোক, কিন্তু আমার ছেলে যে মানে স্কুল থেকে সিলেক্ট হয়েছে, ও যে স্কুলের হয়ে খেলছে, এটাই আমার কাছে অনেক। তবুও আশা আছে একটু, যে হয়তো কিছু না কিছু আনবে, দেখা যাক, তোমাদের সবটাই দেখাবো। তাই জন্যই বললাম যে আজকের ভিডিওটা কিন্তু ডেলি ব্লগ, তার সাথে কিন্তু একটু অন্যরকম ডেলি ব্লগ হচ্ছে, আর খুবই স্পেশাল ডে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না, পুরোটাই দেখো, তোমাদেরকে আমি দেখাবো সবটাই। আর এখন আমি এটা খাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি, জলও খেয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি রান্নার ব্যবস্থা করতে। কি রান্না করব জানি না, বাজার তো এসছে, তোমাদের দেখাচ্ছি কি রান্না করব, বুঝতে পারছি না, ব্যাক ক্যামেরায় দেখাবো। দেখা যাক কি করি। এই দেখো,
বন্ধুরা কত সবজি, ছিম এনেছে অনেকটা, ছিম আর এই যে ফুলকপি আর নতুন আলু ঘরে আছে, আর একটা বেগুন, আর এইটা আমি বাড়ি থেকে রাখলাম গাজর মটরশুঁটি। তো ভাবছি বাচ্চাদের জন্য একটু গাজর মটরশুঁটি দিয়ে আজকে এমনি শনিবার ভেজ ডাল করব ফুলকপি দিয়ে, আর শনিবার বেগুন পোড়া দেবো, ছিম ভাজবো, ব্যাস আজকের মেনুতে সেটাই হবে। এখন সব গুছিয়ে নিই তারপরে রান্না করব। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই আবার চাদরও গায়ে জড়িয়ে নিয়েছি। আর রান্নার সব গোছানো হয়ে গেছে, বেগুন পোড়া দেবো, আর ছেলে মেয়ের জন্য আমরাও একটু খাবো। ফুলকপি বিনস তো আনেনি, ফুলকপি আর গাজর আলু আর এই যে মটরশুঁটি এগুলো দিয়ে একটা ভেজ ডাল করব। আর ভেবেছিলাম ছিম ভাজবো, তো অনেকটা ছিম আছে, ছিম পরেও ভাজা যাবে, তো একটু ছিম আর আলু আর ফুলকপি, এ দেখো ছিম আলু ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি করবো, ধনেপাতা দিয়ে, ভালোই লাগবে খেতে। ব্যাস এবার উনুন ধরাবো, আমাদের দেখাচ্ছি সবটাই, চলো দেখতে থাক। উনুন ধরিয়ে নিয়েছি, আর যে ডাল করব ভেজ ডাল, তার সবজিটা আগেই ভেজে নিচ্ছি, তারপরে পরে তরকারি করব, ডালও করব। তো যেহেতু উনুনটা ধরিয়েছি তাই আগে সবজিটাই ভেজে নিলাম, তারপরে আমি আলুটা ভাজা করে আমি এবারে শিম আলু ফুলকপির তরকারি বসিয়ে দিয়েছি। তরকারিটা হয়ে যাওয়ার পর ডাল করব, তারপরে ভাত করব, আর লাস্টে বেগুন পোড়াটা দেবো। খুব তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিয়েছি, সেরে স্নান করে পুজোও দিয়ে দিয়েছি, আর রেডিও হয়ে গেছি। এখন আমি যাব, আর তার আগে রান্নাঘরে ঢুকে দেখাচ্ছি তোমাদের। দেখো এই দেখো কাঠের জালের বেগুন পোড়া, এর গন্ধটা হেভি দারুণ। তো আমাকে ফোন করে তোমাদের দাদাভাই বললো যে ওদের 3টে 4টেও বাজতে পারে, আবার 2টোও বাজতে পারে, ঠিক নেই, তুমি কিছু খেয়ে আসো, কারণ পাউরুটি খেয়েছি সকালে শুধু, আর আমার তো আবার টাইম অটাইম হয়ে গেলে, বেশি লেট করে খেলে আবার মাথা ঘোরায়, গ্যাসের প্রবলেম আছে, খুব সমস্যা। তাই আমি অল্প কটা 1 মুঠ ভাত একটু তরকারি দিয়ে মেখে খেয়ে তারপরে বেরিয়ে পড়বো। দেখো এই দেখো ফ্রেন্ডস, একটুখানি ছোটো থালায় কটা ভাত নিয়েছি তরকারি দিয়ে, এটা খেয়ে তারপরে যাবো। তাহলে কি হয়, যদি 4টেও বাজে 3টেও বাজে তাহলে আমার আর অসুবিধা হবে না। ওরা তো সকালে টিফিন পাবে, দুপুরেও টিফিন পাবে, আর তোমার দাদাভাইও খেয়েছে, বললো, ফোন করে আমাকে বললো। আমি না খেয়ে থাকবো, আর অবেলায় গেলে আমারও খুব কষ্ট হয়, আর খালি পেটে, তাই জন্য আমি 1 মুঠ ভাত খেয়ে গেলাম, তারপর তোমাকে দেখাবো। আর দুপুরবেলা মানে এসে বেগুন পোড়াটা ওগুলো দিয়ে সব কিছু দিয়ে খাবো। এখন আর সব খাবো না, একা সময়ও নেই, পরে করবো, সে আমি তারপরে আসছি। বেরিয়ে পড়েছি আমি, আর স্কুল, তাই এই কুর্তির সাথে এই ওড়নাটা নিলাম, যেহেতু ওটা স্কুলের প্রোগ্রাম, তাহলে আমি ওড়না ব্যবহার করি না। আমার খুব আনন্দ হচ্ছে, দেখা যাক কি হয়, পাক আর না পাক, খেলছে, এটাই আমার খুব আনন্দ হচ্ছে। এই যে চলে এসেছি পাইলট, আমার পাইলটের কাছে। এবার আমি এটা কি গো, এটা কি জান, এটাকে কি বলবো, হেলিকপ্টার, হেলিকপ্টারে উঠছি, এখন যাচ্ছি হেলিকপ্টারে করে। চালাও, হেলিকপ্টারে করে যাচ্ছি আমি। কিছু হোক আর না হোক, খেলেছে, এটাই আমার কাছে আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে। যাচ্ছি কত দূরে বাবা, স্কুলের ডবল রাস্তা। এই দেখো যাওয়ার সময় এই পথ দিয়েই যাবো, এখান থেকে নিয়ে যাবো আগ্রা টাটা। ওই যে সব বাচ্চারা, সব স্কুলের গার্জেনরা সবাই বসে আছে, আমার দুটো কোথায় আছে জানি না, দেখি। ঠিক সময় মতন আমরা চলে এসেছি, আর দেখো 3 নম্বরে আমার ছেলে শর্টস পরে রয়েছে, ও দাঁড়িয়ে আছে, আর আমরা এখনই চলে আসলাম। অনেকক্ষণ ওরা একাই ছিল, মেয়েও আছে সাইডে, কিন্তু ছেলেকে আমরা ঠিক খুঁজে পেয়ে গেছি, আর ছেলে আমাদের সাথে কথা বলছে, আর দেখো ও খেলছে সেই আনন্দে। আমরা কত এক্সাইটেড হয়ে গেছি, আমরা ভালোভাবে ভিডিও করতে পারিনি, আমি ভয়েস অ্যাপ না দিয়ে তোমাদের দেখাচ্ছি। সেমিফাইনালেও কিন্তু আমার ছেলে প্রথম হয়েছে, এবং ফার্স্টে মানে ফাইনালেও আমার ছেলে প্রথম হয়েছে। দেখো আমরা ভালোভাবে ভিডিও করতে পারিনি, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো প্রথমে দৌড়ে আসছে, এই যে বাবন বাবন বলে চিল্লাচ্ছি, ওটা কিন্তু আমারই ছেলের নাম। ওই যে আমার ছেলে চলে এসে হেসে নিল দেখেই আমাকে। আর এরপরে ঝলকটা তোমরা দেখো, আমরা কীরকমভাবে ভিডিওটাও ঠিকঠাকভাবে করতে পারিনি, ছেলে মেয়ে মানে দুজনকেই আমরা খেলতে দিয়েছি। আর ছেলে মেয়ে খেললে ফার্স্ট ছেলে
প্রাইজ পেলে যে মা বাবা হয়ে যে এত খুশি এত আনন্দ হয় সেটা কখনোই আগে বুঝতাম না যদি আমার ছেলে মেয়ে না খেলতো। দেখো আমার ছেলে কিন্তু এই সাইডে রয়েছে বাঁদিকে রয়েছে একদম পুরো 2 নম্বরে রেডি হয়ে একদম পুরো দাঁড়ানোটাই পুরো আলাদা। এবার দেখো দৌড়াবে, আর আমরা ভালোভাবে ভিডিওটাও করতে পারিনি, তোমরা একটু দেখো আমাদের ভ্লগটা। আমি তো পুরো হেসে কেঁদে একাকার হয়ে গেছি। বাবন বাড়ির নাম ডাকতে ডাকতে তারপরে মনে পড়লো যে না, ওর তো স্কুলের নাম সৌরনীল, তারপরে সৌরনীল বলেই ওকে ডাকলাম। দেখো আমি তো পুরো মানে ভাষা হারিয়ে ফেলেছি। এরপরে চলে আসলাম হাই জাম্প লং জাম্প যেখানে হচ্ছে সেই সাইডে। এখানে আমার ছেলেও আছে, দেখো আমার ছেলে মেয়ে সবাই আছে। মেয়ে কিন্তু রানে নাম দেয়নি, ও হাই জাম্প লং জাম্পের নাম দিয়েছে। তো সেখানেও ও ভালো খেলেছে, কিন্তু কিছু হতে পারেনি। কিন্তু কিছু হোক আর না হোক, এই যে খেলছে আনন্দ করছে এটাই আমার কাছে অনেক বেশি। ছেলেও এখানে খুব ভালো চেষ্টা করেছে, কিন্তু কিছু হতে পারেনি। তারও একটা কারণ আছে, সেটা আমি তোমাদের ভিডিও শেষে পরের দিকে বলবো। আর দেখো এখানে আমার মেয়েও প্র্যাকটিস করছে হাই জাম্প লং জাম্পে। আর এবারে হচ্ছে প্রাইজ দেওয়ার সময়, এবারে আমার ছেলেকে প্রাইজ তুলে দিলেন সব দিদিমণিরা। আর এখানে আমার ছেলেকে প্রাইজ দেওয়ার সময় আমি এতই খুশি ছিলাম, এত আনন্দ ছিলাম, ভালোভাবে ভিডিওটাও করতে পারিনি। দেখো ভিডিওটা একটু উল্টো হয়ে গেছে এক সাইডে। তো যেভাবে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এই দেখো তারপরে খাবার দিয়েছে এখানে খাবার, আর যে আমার ছেলের হাতে প্রাইজ। আমি ওদেরকে হাতে খাইয়ে দিচ্ছি, কারণ না খাইয়ে দিলে পরে নিজেরা খেতে পারবে না, আর হাতে অনেক ধুলোবালিও রয়েছে। আমি এখানে ওদেরকে খাইয়ে দিচ্ছি। এখান থেকেই খাবার দিয়েছে, ফ্রাইড রাইস আর মাংস দিয়েছে। তো দুজনকে দিয়েছে, 2 ভাই বোনকে 2টো বাটি, আর আমি একটা বাটি দিয়ে দুজনকে ভাগ করে খাইয়ে দিচ্ছি। আর এখানে লাস্টের দিকে দেখুন মানে আমাদের যে সৌগত স্যার আছে, মানে তিনি আসলেন, তাকেও সম্মান দেওয়া হলো, তিনিও কিছু বক্তৃতা দিলেন, সব কিছুই হয়ে গেল। এবারে আমরা বাড়ির দিকে যাব। আর বাড়ির দিকে যাওয়ার সময় তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এখানে অনেক আগলা ডাটা, এই দেখো আমি এগুলো তুলে নিয়েছি, এগুলো আমি রান্না করব বাড়িতে গিয়ে, এরও রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো আস্তে আস্তে ছেলে আর মেয়ে যাচ্ছে, ছেলের হাতে প্রাইজ রয়েছে পিছনে, আর মেয়ে সামনে আছে। মেয়ের মনটা একটু খারাপ, যেহেতু ও কিছু হতে পারলো না, প্রাইজ পেলো না। ও যদি প্রাইজ পেতো আরও বেশি খুশি হতো, তবুও ও অনেক খুশি হয়েছে। তো দিলাম ছেলে মেয়েকে স্নান করাচ্ছি, মেয়েকে স্নান করিয়ে আমি নিয়ে গেছি। আর আরেকজন ওই যে ছেলেকে স্নান করাচ্ছে। 4:30 কটা বাজে? 4:50, 4:30 বেশি। এখন আমরা সবাই খাবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। আর তারপরে আসতে পড়ে যাস না। ছেলের মেডেল আমি পড়ি, জীবনে তো কোনোদিন মেডেল পড়িনি, এই মেডেল পড়লাম। আর হচ্ছে আমার ছেলের ফার্স্ট প্রাইজ, কামারহাটি সার্কেলের পুরো আমার ছেলে ফার্স্ট হয়েছে। এবং আরেকটা গুড নিউজ আছে তোমাদেরকে, আমি সেটা দেবো, খেয়ে উঠে দেবো। এখন খেয়ে নিই, ওদেরকে খাওয়াই, তারপরে তোমাদেরকে খবরটা দিচ্ছি। তাড়াতাড়ি আয়, জামা প্যান্ট পরছি আমার পুচকুটা, তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি। এই যে এটা কে? এটা আমার পুচু। এটা কে? আমার পুচু ফার্স্ট হয়েছে। এটা হচ্ছে মামা পেয়ার, দিদির আড়ালে। দিদির মনটা খারাপ, মেয়ের মনটা খারাপ, মেয়ে কিছু হতে পারেনি, মেয়ে আড়ালে একটু ওকে বেশি বেশি আদর করে দিচ্ছে। খেতে দিয়ে দিয়েছি আমার ছেলে মেয়েদেরকে। আর এই যে স্কুলের ভাত, আর আমি ভেজ ডাল করেছি, সেটা দিয়ে মাখিয়ে, আর একটা টিফিন তো রয়েছে, সেটা ওদেরকে দিচ্ছি খেতে, ওরা সেটা খেয়ে নেবে। আর একজন সারাদিন না খাওয়া ছেলের মেয়ের জন্য হ্যাঁ দিচ্ছি। আমরা খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলছি। খেয়ে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দেবো। তো সন্ধ্যাটা আমি আজকে আমার ছেলেকে দিয়েই দেওয়াবো, কারণ ও সকালবেলা যখন গেছে তখন ঠাকুর নমস্কার করেই গেছে, ছাতুর শরবত খেয়ে গেছে। আর আমার খুব ভালো লাগছে এখন, মানে খুব মানে সারাদিন না খেয়ে রান্নাবান্না করে অল্প কটা খেয়ে গেছি আমি, কিন্তু সেরকমভাবে তো আর খাইনি। আর তোমার দাদাভাই তো কিছুই খাইনি, বললো হালকা টিফিন করেছিল সকালে। তাই সারাদিন পর ছেলে প্রাইজ পেলো, এটার জন্য সার্থক, ভালো লাগলো। আর যেটা বলছিলাম হাই জাম্প লং জাম্প যেটা খেলা, সেটাতে আমার ছেলে হাই জাম্পেও প্রাইজ পেতো, ওখানে একটু ঝামেলাঝাটি হয়ে গেছে,
মানে যখন আমার ছেলেকে প্রাইজ দেওয়া হচ্ছিল তখন হাই জাম্পের ওখানে নাম ডাকা হয়ে গেছে, অ্যালাউন্স হয়ে গেছে, ও যেতে পারিনি। তারপর যখন গেছে তখন ওকে অ্যাবসেন্ট করে দিয়েছে। কিন্তু তাও আমরা সবাই রিকোয়েস্ট করেছি, বলেছি, বলে বড়দিও বলেছে, আরও ওখানে যে অর্গানাইজেশন আছে সবাইকেই বলা হয়েছে যে ওকে খেলতে দিতে। কিন্তু খেলতে দিয়েছে, কিন্তু একটু পার্সিয়ালিটি করেছে আমাদের সাথে। মানে ওদের যে বি গ্রুপে, আমার ছেলে বি গ্রুপে ছিল, বি গ্রুপে 8 সেন্টিমিটার লাফ দিতে হবে, 8 সেন্টিমিটার হাইটে, সেখানে আমার ছেলেকে 10 করে দিয়েছে। মানে একটু যে খেলতে নেব না বা অ্যাবসেন্ট হয়ে গেছে আর খেলা হবে না, সেটা স্যাররা কোচরা বলে দিয়েছে। তারপরে আমরা যেহেতু আবার বলেছি, আর ওদের বড়দি একটু মানে বলেছে, ঝামেলা করেছে, মানে বলেছে যে কেন এটা হবে না, ও তো চলে যায়নি, ও মাঠেই ছিল, ও প্রাইজ নিচ্ছিল, এই সময় আরেক জায়গায় অ্যানাউন্স করলে, যাই হোক তর্ক বিতর্ক হয়েছে বলে এটা করেছে। তো সেখানেও আমার ছেলে 10 সেন্টিমিটার উপরেও ভালো লাভ দিয়েছে, কিন্তু ওখানে কিছু হতে পারেনি। ফার্স্ট সেকেন্ডই প্রাইজ, থার্ড প্রাইজ নেই, তাহলে আমার ছেলে ওখানে কিছু করতো। ঠিক আছে, অসুবিধা নেই, এবার বোঝা গেল, সামনের বার আরও চেষ্টা করবে ভালো করে। আর আমরা তো কখনোই এই সমস্ত খেলায় কখনোই আমরা যাইনি, স্কুল থেকে খেলেছে ওইটুকুই জানি, কিন্তু এগুলো তো জানতাম না, এখন সেগুলো দেখলাম, অভিজ্ঞতা হলো, শিখলাম। আর যেটা বলছিলাম যে একটা খবর দেবো, সে খবরটা হচ্ছে এটাই যে যারা যারা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, এই আজকের এই কামারহাটি অঞ্চলে যতগুলো স্কুল, একটা স্কুল না, দক্ষিণেশ্বর থেকে শুরু করে পুরোটাই, মানে পুরো বেলঘরিয়া, ঝিলপাড়ের পুরো অনেকগুলো স্কুল, সব স্কুল মিলেই খেলা হয়েছে। যারা যারা সার্টিফিকেট পেয়েছে, মানে প্রাইজ পেয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তাদের আবার নতুন করে সাবমিট বলে, আমি সঠিক জানি না, সাবমিটই বলে, সাবমিট খেলা না কি জানি না, বলতে পারছি না, আমরা হয়তো জানো। সেই খেলায় চান্স পেয়েছে, সেটা হচ্ছে শ্যামনগরে, সেটাও খেলতে যেতে যাবে। তারপরে ওখান থেকে চান্স পেলে আবার ওয়েস্ট বেঙ্গলের হয়ে যাবে। এইভাবে আমার ছেলে কিন্তু এখন খেলে না, এইভাবে খেলতে খেলতে যদি চান্স পায়, ভালো হয়, তাহলে একটা ভালো একটা র্যাঙ্ক হবে, আর একটা ভালো উজ্জ্বল ভবিষ্যৎ হবে। আর সত্যি কথা বলতে, আমি যখন যাচ্ছিলাম আমার কিন্তু খুব আনন্দ হচ্ছিলো, আমার মন থেকে না মানে একটা সাড়া দিচ্ছিলো যে আমার ছেলে রানে যখন নাম দিয়েছে, হাই জাম্পে কখনোই রান দেয়নি, নামও মানে ও সব খেলেনি, প্রথম ও খেললো, আইডিয়া প্রথম হলো, লং জাম্পও প্রথম আইডিয়া হলো। তো আমার ছেলে যে রানে স্কুলেও ফার্স্ট হয়েছে, আর গত বছরও ফার্স্ট হয়েছে, সেই জন্য আমার একটা কনফিডেন্স ছিল যে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটের মধ্যে কিছু না কিছু হবে, স্কুলের নাম আনবেই, মানে রাখবেই, স্কুলের একটা ট্রফি ও আনবেই, এই একটা আমার একটা কনফিডেন্স ছিল। তো তার জন্য আমার কোনো সেরকম টেনশন হচ্ছিল না, খুশি হচ্ছিল, মনটা খুব খুশি ছিল। আর এটাও ভালো লাগলো যে ও আবার শ্যামনগরেও খেলতে যাবে। আবার এইটা কি ওর জীবনের মানে খেলাধুলার পথ চলা হলো কিনা জানি না। দেখো, আমি তো সবই তোমাদেরকে দেখিয়েছি, সবই বলেছি, আমি কিন্তু ফুটবলে ভর্তি করেছিলাম ওকে, যেহেতু খুব লাফালাফি করে, তার জন্য আমি ফুটবলে ভর্তি করেছিলাম। তো ফুটবলেও খেলেছে, সেরকমভাবে ফুটবলে গ্রো করতে পারিনি, আর আমারও কিছু সমস্যা, আর্থিক সমস্যার জন্য আমিও আর ফুটবলটা 1 বছরই খেলালাম, তার বেশি আর কন্টিনিউ করতে পারলাম না। ওখানে স্যাররাও আমাকে বলে আসতে, কিন্তু আমি পাঠাচ্ছি না। তো ভাবছি যে আর ফুটবলে ভর্তি করবো না, ওকে অ্যাথলেটিকেই দেবো। আজকে ওর বড়দিও তাই বললো যে ছেলেকে খেলাধুলা দিয়ে দেন, অ্যাথলেটিকে দিয়ে দেন। সেটা শুনে খুব ভালো লাগলো। আর সবথেকে বেশি ভালো লেগেছে, বড়দি ওকে জড়িয়ে ধরলো, আদর করলো, আর একটা হাইলাইট হয়ে গেল যে সৌরনীল স্কুলের হয়ে খেলতে গেছে, সেখানে ফার্স্ট প্রাইজ নিয়ে এসছে। এটাও একটা আমার মানে ভালো লাগলো, খুব ভালো লাগলো। ওর সামনে তো বেশি বললে আবার বার খেয়ে যাবে, মেয়েও কষ্ট পাবে, তাই আড়ালেই বলছি। জানি না আমার স্বপ্নগুলো কি আমার ছেলে পূরণ করতে পারবে কিনা, তো সঠিক ভালো মানুষ হবে কিনা, কারণ অনেক ছেলেরাই এরকম আছে, অনেক খেলাধুলা করে, অনেক খেলাধুলা করে অনেক দূর আগিয়ে যায়, তারপরে একটা সময় গিয়ে পিছিয়ে পড়ে। জানি না ওর ভবিষ্যতে, ওর ভাগ্যে কি আছে, ও 4 আঙ্গুল কপালে ও কী লিখে নিয়ে এসছে। আমি তো একদমই মধ্যবিত্ত সংসার, যাও লাইট ধরি না, আমি তো একদমই মধ্যবিত্ত পরিবার বলতে পারবো। আমাদের সব কিছু জানি না ওর জন্য কতটা কী করতে পারবো, তবে চেষ্টা করে যাব, চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। আর শুধু খেলাধুলা করলে তো হবে না, সাথে পড়াশোনাও দরকার, সেটাও করবো। আর আমার মানে অনেক আগে থেকেই আমার একটা স্বপ্ন, মানে আমার ছেলে মেয়ে যখন আমার জন্ম হয় না তখন থেকেই আমার স্বপ্ন যে ব্যবসা, জানি ব্যবসা ভালো, ব্যবসায় অনেক উন্নত, ব্যবসায় অনেক পয়সা, ব্যবসা করতে পারলে ভালো। সত্যি কথা বলতে আমি ব্যবসা জিনিসটা খেটেছি, দেখেছি, লাভ লস এটা দেখেছি, ব্যবসাটা আমি মানে নিজের চোখে দেখেছি বলে আমার না ব্যবসাটা খুব একটা ভালো লাগতো না। আমি সবসময় চাকরিটাই পছন্দ করি। তা আমিও চাই যে আমার ছেলে যেন চাকরিই করে, সরকারি চাকরি যদি পায়, সে যেই পোস্টেই পাক, কম পয়সারই হোক, কিন্তু সরকারি চাকরি হওয়া চাই, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু ব্যবসা হয়তো বেশি বেশি ইনকাম, তো বেশি ইনকাম আমার দরকার নেই, আমার ছোটোই স্বপ্ন, ছোটো আশা। তা সেটাই আমি চাই যে অল্পের মধ্যেই যেন গুছিয়ে মেনটেন করে সব কিছু চালাতে পারবে, সেরকমই আমার ছেলে যেন ভবিষ্যতে চাকরিই করে, এটাই আমার একটা স্বপ্ন। জানি না যদি আমি বেঁচে থাকি, অবশ্যই আমার চ্যানেলটাও বেঁচে থাকবে। আর আমার চ্যানেলে আমি
আরও 20 বছর 25 বছর পর যদি আমার ছেলে সেরকম কোনো কিছু করে বা চাকরি পায়, অবশ্যই তোমরা জানতে পারবে, তোমাদের সবটাই শেয়ার করব। তখন আমি এই ভিডিওটা, এই পুরনো ভিডিওটা, আজকের ক্লাস ও 3-তে পড়ে 2025, এই ভিডিওটা আমি তখন আবার তোমাদের জন্য শেয়ার করব, বা আবার আমি দেখব আমার চ্যানেল খুলে, যে আমি এই কথাটা বলেছিলাম এই সন্ধ্যাবেলা, যে আমি চাই যে ও যেন চাকরি করে, সরকারি চাকরি করে। এটাই আমার একটা আশা, সবথেকে বড় আশা। আর মেয়ের পিছনেও অনেক খাটতে হবে, পরিশ্রম করতে হবে, মেয়েকেও করতে হবে, সেটাতেও কোনো ত্রুটি রাখবো না, সেটাও চেষ্টা করব। মেয়েকে নিয়েও অনেক আশা আছে, অনেক স্বপ্ন আছে। আর সব কিছুই হচ্ছে ওদের উপরে, ওরা কতটা কি নেবে, কতটা ওদের, যেটা ওদের বড়দি বললো যে দেখো সব কিছু হচ্ছে ওর উপরে, তুমি জোর করে ফুটবল শিখিয়েছো, জোর করে ফুটবলে ভর্তি করেছো, কিন্তু ও কতটা নেবে। আমি মেয়েকে নাচও শিখিয়েছিলাম, ও কতটা নিতে পারবে, ও কতটা ভালোবাসবে, সেটাই হচ্ছে মেন। ও যেটা ভালোবেসে অ্যাবজর্ব করবে, সেটাতেই ও আগাতে পারবে। তো দেখা যাক, তোমাদের সঙ্গে সবই দেখাবো, সবই শেয়ার করবো। ছেলে মেয়ে ঘরে আসবে এক্ষুনি, ওদেরকে নিয়ে একটু পড়তেও বসাবো, নাহলে হবে না, কেননা খেলাধুলার সাথে পড়াশোনাটাও দরকার, সেটাও করাবো। আর বেশি হয়তো পড়বে না, কিন্তু একটু পড়াশোনা করাবো। এই দেখো বন্ধুরা, সব প্রাইজগুলো খাটে নামিয়েছে আমার মেয়ে, আর এই যে খেলছে। আর এই দেখো, এটা হচ্ছে আজকের প্রাইজ, তোমাদের তো আমি আগেও দেখিয়েছি। এই দেখো, কামারহাটি নিউ সার্কেল স্পোর্টস 2025 ফার্স্ট প্রাইজ। এই দেখো, এই যে এটা আমার ছেলে আজকে এনেছে। আর এইটা তো স্কুলের আমি আগেই তোমাদের দেখিয়েছি, এটাও ফার্স্ট প্রাইজ, এটা আমার মেয়ের, এটা হচ্ছে সেকেন্ড প্রাইজ। আর এইটা হচ্ছে গত বছরের প্রাইজ, গত বছরের দুটোই আমার ছেলে এনেছে ফার্স্ট প্রাইজ অ্যানুয়াল স্পোর্টসে স্কুলের। এই হচ্ছে সব প্রাইজ। আর এই বছর মেডেলও এসছে, এখন দেখা যাক এরপরে আর কি কি আসে। এবার সন্ধ্যা হয়ে গেল, আর আমার ছেলে দেখো সন্ধ্যাবাতি দিচ্ছে, কারণ আজকে ও ঠাকুর ঘরে অনেক নমস্কার করে গেছে, গোপালকে ডেকে গেছে। তাই বললাম যে ফার্স্ট হয়েছো, প্রাইজ এনেছো, ঠাকুরকে একটু নমস্কার করো, সন্ধ্যা দাও, তাই ও সন্ধ্যাটা দিচ্ছে। ব্যাস, এগুলো এখন উঠিয়ে দিই, এগুলো এখন আর রেখে লাভ নেই, কারণ এগুলো রেখে দিতে হবে গুছিয়ে সুন্দর করে। গত বছরে দুটো, এবছরও 3টে এসছে আমাদের বাড়িতে। গত বছর দুটো এনেছিল আমার ছেলে, এইগুলো ফার্স্ট প্রাইজ। আর এবছর আমার মেয়ে এনেছে, ছেলে এনেছে। তো যখন ওরা বড় হবে, এরকম যদি থাকে ছেলে মেয়ে প্রাইজ আনতে আনতে, আমার তো প্রাইজ রাখার জন্য ওয়ার্ড্রপ বানাতে হবে, দেয়ালে একদম বড় করে একটা জায়গা করতে হবে, শুধু প্রাইজই থাকবে। সেই দিনটা আমার কবে আসবে, সেটা আমি খুব গর্বিত হব। আর দেখো খেলছে, এগুলো নিয়ে খেলে না, এগুলো রেখে দিতে হয়, তাই তো। যাও, গুড নাইট। গুড নাইট। যাও, শুধু যাও, দিদি শুয়ে পড়েছে, দেখো দিদি শুয়ে পড়েছে, এই দেখো দিদি শুয়ে পড়েছে, তুমি শুয়ে পড়ো, যাও যাও, টাটা, যাও 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 যাও, চলে যাও। তোমরা দেখলে আমার বাচ্চারা শুয়ে পড়ছে, ওরা এখন ঘুমাবে। অনেক পরিশ্রম করেছে, অনেক খেলাধুলো করেছে, মোটামুটি সেই সকাল 8টা থেকে বিকেল 5টা 5টা পর্যন্ত, মানে শরীরে একটুও বিশ্রাম হয়নি। তাই তাড়াতাড়ি ওদেরকে শুইয়ে দিলাম আর গুড নাইট বলে দিলাম ওদেরকে। এমনিতেই অনেক অবেলায় খেয়েছে, স্নানও করেছে অবেলা করে, আর সেই থেকে কন্টিনিউ খেলাধুলা, আড্ডা, বন্ধুবান্ধবের সঙ্গে সব গল্প আনন্দ সব কিছু হয়ে গেছে। আর আমাদের পাড়ায় বড় ঠাকুরের পুজো হয়েছে, নারায়ণ পুজো হয়েছে, তার প্রসাদ সিন্নি অনেক আনা হয়ে গেছে ঘরে। এই দেখো এরকম 4-5টা সিন্নির মানে আনা হয়ে গেছে, সেগুলো খেয়েছে দুজনে, আর ভাত খেলো না আজকে। আর আমিও আর ভাত কিছু করলাম না, খাবার কিছু করলাম না, আমিও খেয়েছি 1 গ্লাস, আরও রয়েছে, এতেই আমাদের হয়ে যাবে। আজকে আর কিছু খাবো না, যা আছে সব কিছু গরম করব, গরম করে রেখে দেবো, কালকে খাবো সকালে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, গুড নাইট। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা। আর টাটা, গুড নাইট বলে দাও, গুড নাইট, গুড নাইট, টাটা।